আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো থাকবে, আর আমিও ভালো আছি। আমি কাইফ, দুবাই থেকে তোমাদেরকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, আর কালকে একটা নোটিফিকেশান পেয়েছিলাম সন্ধ্যে নাগাদ বা রাত্রি বেলায় বলতে পারো, যে দুবাইতে একটা খারাপ ওয়েদার এক্সপেক্ট করছে দুবাই সরকার। বৃষ্টি হতে পারে এবং ঝড় হতে পারে। আমি তো ঘুমিয়ে গেছিলাম ভোরবেলায়, তার আগেই তো ভোরবেলা নাকি বৃষ্টি হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে আজকের ওয়েদারটা কত সুন্দর। আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর রোদ সেরকম নেই, ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। এক কথায় মাশাল্লাহ, দারুণ ওয়েদার। এই ওয়েদারটা দেখার জন্য প্রায় আমি 1 বছর ধরে ওয়েট করছি। দুবাইতে বৃষ্টি দেখা এবং এরকম ধরনের ওয়েদার পাওয়া মানে অনেক সৌভাগ্য। আমাকে সবাই ফেসবুকে বা আরও অন্য অন্য জায়গায় মেসেজ করে বলছে, দাদা তুমি কিভাবে এই কাজে গিয়েছো, কিভাবে লাইসেন্স নিয়েছো, এভরিথিং। আমি যখন এখানে আসি তখন অনেক খরচা করেছি, প্লাস অনেক সময়ও লেগেছে। এখানে আমি নিজের টাকায় ভিসা দিয়ে এসেছি, প্লাস আরও অনেক প্রসেস আছে, ওগুলো পরে কোনো দিন বলবো। বাট অনেক ছেলে বা অনেক ভাই বলেছে যে দাদা কীভাবে লাইসেন্স নিয়েছো। অ্যাকচুয়ালি লাইসেন্সের কথা যদি বলি, দেখো দুবাইতে লাইসেন্স নেওয়া একটু না, খুবই কঠিন। যারা একটু অল্প পড়াশোনা তাদের জন্য, আর যারা ওয়েল এডুকেটেড বা ইংলিশ সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে বা জ্ঞান আছে, তাদের কাছে একটু ইজি। দেখো দুবাইতে প্রথমত লাইসেন্স নিতে গেলে তোমার কোম্পানির কাছ থেকে বা কোম্পানি স্পন্সর্ড একটা ভিসা লাগবে, এমপ্লয়মেন্ট ভিসা বা রেসিডেন্সিয়াল ভিসা। দেখো তারপরে তোমার কোম্পানি তোমাকে নিজে থেকে সব কিছু হেল্প করবে, তোমাকে কিছু বলতে হবে না। এবং নিজে থেকে কেউ যদি লাইসেন্স নিতে চায়, সেটার প্রসেস আলাদা আছে। তো আমি আমার কোম্পানির কাছ থেকে লাইসেন্স নিয়েছি, তো আমার কথাটাই বলি। দেখো কোম্পানি সর্বপ্রথম ভিসা দেয়, ভিসা দেওয়ার পরে লাইসেন্স নেওয়ার জন্য স্কুলে ফাইল ওপেন করে দেয়। ফাইল ওপেন করতে হয় স্কুলে একটা। ফাইল ওপেন করার পরে তোমাকে আই টেস্ট করতে হবে, স্কুলেই করতে হবে, বা যে কোনো আরটি অথরাইজড চশমার দোকান বা চশমার স্টোর বলতে পারো, ওখানে আই টেস্ট করাই। তো ওই আই টেস্ট করতে হবে এবং চেক করবে যে তোমার চোখের অ্যাবিলিটি কতটুকু তোমার রোডে বাইক চালানো বা গাড়ি চালানোর জন্য। তো ওটা টেস্ট পাস হয়ে গেলে, ওয়াও কি ওয়েদার ভাই! দূরে বুর্জ খালিফা দেখতে পাচ্ছে, পুরো ক্লিয়ার একদম। আর শেখ জায়েদ তো পুরো ফাঁকা একদম আজকে, বাহ! দেখো আই টেস্ট হয়ে গেল। এরপরে যেটা বলি, এটা হচ্ছে লাইসেন্স নেওয়ার জন্য 3টে বড় বড় টেস্ট হয়, আর একটা ছোটো টেস্ট বলতে পারো, কিন্তু 3টে মেন টেস্ট হয়। যেটা হচ্ছে একটা আরটিএ থিওরি টেস্ট, সেকেন্ড হচ্ছে আরটিএ ইয়ার টেস্ট। ইয়ার্ড বলতে স্কুলের ভিতরেই ওদের গ্রাউন্ডে একটা ছোট্ট ইয়ার্ড করানো আছে, তো ওই ইয়ার্ডে টেস্ট হবে। কি হলো এখানে স্লো হয়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এবার আগে? তো ওই ইয়ার্ডে একটা টেস্ট হবে আরটিএর। তারপরে থার্ড যে ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হচ্ছে আরটিএ রোড টেস্ট। এই 3টে কিন্তু অফিসিয়াল আরটিএ থেকে অফিসাররা এসে তোমাদের টেস্ট নেবে, হ্যাঁ। আর এর মাঝে একটা টেস্ট আছে, যেটা হচ্ছে ইনিশিয়াল রোড অ্যাসেসমেন্ট টেস্ট। এটা 4 নম্বরের কথা বলছি। এই টেস্টটা স্কুলের যে হেডমাস্টার আছে, আমাদের স্কুলের যে টিচার যে শেখাবে আমাদেরকে, তাদের মধ্যে একটা হেডমাস্টার বসে থাকে ভেতরে, সে এসে অফিসিয়ালি নেই এই টেস্টটা। তো প্রথম টেস্ট হচ্ছে আরটিএ থিওরি টেস্ট। দেখো তুমি যখন ক্লাস অ্যাটেন্ড করবে, ক্লাস শেষ করার পরে তুমি যখন প্রিপেয়ার হয়ে যাবে টেস্ট দেওয়ার জন্য, তখন তোমাকে একটা মক টেস্ট দেওয়ার জন্য অ্যাপ্রোচ করবে এবং দিতে হবে আর কি। তো মক টেস্টটাই যখন তুমি ভালো রেজাল্ট করবে দেখবে, তখন তোমাকে আরটিএ যে থিওরি টেস্ট প্রথম যেটা, ওই থিওরি টেস্টটা দেওয়ার জন্য একটা দিন বুক করে দেবে বা শিডিউল বুক করে দেবে। তোমাকে আরটিএ টেস্ট দিতে হবে। আরটিএ থিওরি টেস্ট দেওয়ার পরে তুমি যদি পাস করে যাও, হ্যাঁ এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারো ব্রেকডাউন হয়েছে, এই গাড়িটা ব্রেকডাউন হচ্ছে এবং পুলিশ পেছনে প্রোটেক্ট করছে, দেখছো? দিস ইজ দুবাই। হ্যাঁ, তো কী বলছিলাম জানো? হ্যাঁ, থিওরি টেস্ট যখন তুমি পাস করে যাবে, দেন তোমাকে ইয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
স্কুলের যে ভেতরে একটা গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডে তোমাকে নিয়ে যাওয়া হবে ওই ইয়ার্ডে। ওই ইয়ার্ডে তোমাকে ক্লাস করানো হবে যতক্ষণ না তুমি তৈরি হচ্ছ টেস্ট দেওয়ার জন্য। ওই ইয়ার্ডের মধ্যে কিছু 10-12টা বা 8টা মতো টাস্ক থাকে ওর ভেতরে। ধরো যেমন পার্কিং করানো, স্লোভাবে বাইক চালানো, তারপরে অনেক কিছু টার্নিং, ব্রেকিং, সবগুলো একটা টাস্ক আছে 10-12টা মতো এরকম। তো সবগুলো যখন তুমি পুরোপুরি শিখে যাবে তখন তোমার টেস্ট নেওয়া হবে সেম প্রসেসে। এগুলো শেখার পর তোমাকে টেস্টের দিন বুক করতে হবে, টেস্টের শিডিউল বুক করতে হবে। ওই শিডিউল বুক করে ওই দিনে তোমার জন্য, বিশেষ করে তোমার মতো আরও 2-4টে ছেলে থাকবে একসঙ্গে, মানে এই 2-4টে ছেলের জন্য আরটির অফিসিয়াল অফিসাররা আসবে, এসে তোমাদের টেস্ট নেবে। যদি ওই টেস্ট পাস করে যাও তো খুবই ভালো। প্রথম টেস্টে পাস করার পরে দেন তোমাকে রোডে নিয়ে যাওয়া হবে। দেখো, ওই টেস্টটা পাস করার পরে তোমাকে রোডে নিয়ে যাওয়া হবে, যেটা বললাম ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টেস্ট। দেখো, প্রত্যেকটা স্কুলের একটা নিজস্ব রুট আছে। স্কুলটা যেখানে অবস্থিত সেখানকার একটা রুট আছে। ওই রুটে তোমাকে মাস্টাররা নিয়ে যাবে, শেখাবে। ওই রুটের মধ্যে যা যা আছে, যেমন রাউন্ড অ্যাবাউট, পেডিস্ট্রিয়ান ক্রসিং, টি জাংশন, সবগুলো নিয়ম তোমার শেখাবে। এক্সিট, এন্ট্রি সবগুলো শেখাবে। শিখিয়ে ওই রুটে বারবার নিয়ে গিয়ে তোমাকে শেখাবে, একবার না যে একবার গিয়ে শিখে দেবে। যতদিন না তুমি শিখতে পারছো ভালোভাবে, ততদিন না তুমি এটার জন্য টেস্ট দিলে তুমি পাস হয়ে যাবে, ততদিন তোমাকে একভাবে শিখে যাবে। দেন সেম প্রসেসে তোমাকে আবার টেস্ট বুক করতে হবে, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টেস্ট, যেটাকে স্কুলের মাস্টাররা নেবে, মানে হেডমাস্টাররা নেবে। ওই টেস্টে তুমি যদি পাস করে যাও তো ভেরি গুড। ওর পরে তোমার আর একটা টেস্ট বাকি থেকে গেল, সেটা হচ্ছে ফাইনাল রোড টেস্ট, আরটিও ফাইনাল রোড টেস্ট যেটাকে বলছে। ওটা পাস করলে তোমার হাতে লাইসেন্স চলে আসবে। দেখো, তার আগে তোমাকে 2টো নাইট ক্লাস করতে হবে মিনিমাম। যে তুমি তো শুধু দিনেই গাড়ি চালাবে না বা বাইক চালাবে না, তুমি তো রাত্রেও চালাবে, তাই না? তো তোমাকে 2টো নাইট ক্লাস করতে হবে। 2টো বলতে 2 দিন। নাইট ক্লাস কমপ্লিট করার পরে তোমাকে ফাইনাল রোড টেস্ট বুক করতে হবে, অফিসিয়াল আরটিও ফাইনাল রোড টেস্ট। ওই টেস্টটা বুক করার পরে বাপরে, আজ সানডে না, ওদের কাছে ফান্ডে আজকে। কি আওয়াজ ল্যাম্বরগিনি, 3-4-5টে একসঙ্গে গেল। এনিওয়েজ, যখন তোমার রোড টেস্ট নিতে আসবে অফিসাররা, অফিসিয়াল আরটিআই অফিসার, ওই রোড টেস্ট আর যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টেস্ট দিলে সেম জিনিস। ওটা স্কুলের মাস্টার নিয়েছে তোমাকে প্রিপারেশন করার জন্য ঠিকভাবে, আর এটা সেম জিনিস আরটিআই অফিসার নেবে। সো যখন তুমি পাস করে যাবে এই টেস্টটা, তখনই তুমি লাইসেন্স পেয়ে যাবে হাতে। মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে না, হ্যাঁ, তোমার অনলাইনে নাম চলে গেল, তুমি একজন লাইসেন্স হোল্ডার। লাইসেন্সটা তুমি 1 দিন বা 2 দিনের মধ্যে স্কুলে গিয়ে প্রিন্ট করে বের করতে পারবে, বা সেদিনই প্রিন্ট করে বের করতে পারবে। সেই যে ফিলিংটা, আর যে ফাইনাল রোড টেস্ট, আরটিএর যে ফাইনাল রোড টেস্ট, সেই যে পাস করবে যখন তোমার যখন বলবে তুমি পাস, সেই যে ফিলিংসটা ভাই, একমাত্র দুবাই যে লাইসেন্স হোল্ডার আছে তারাই ফিল করতে পারবে, বাকি কেউ না। ইমাজিনও করতে পারবে না সেই ফিলিংসটা কী। তো যারা লাইসেন্স নিয়েছে বা যারা লাইসেন্স হোল্ড করছে এখন বর্তমানে, আমার ভিডিও যদি কেউ দেখে, তারা একটা ফিল করতে পারবে। তো দেখো, আমি যা বললাম এর মধ্যে যদি মনে হয় তোমাদের কিছু ভুল বলেছি আমি, তোমরা অবশ্যই সঠিকটা একটু কমেন্টে বলে দিও। আর এটাই ছিল লাইসেন্স নেওয়ার প্রসেস, আমার এক্সপিরিয়েন্সে আমি যেভাবে নিয়েছি আমি সেটাই বললাম। আর বলে দিই যে দুবাইতে এই নিয়মটাই আমি যে বললাম, এইভাবে সেম প্রসেসে দুবাই লাইসেন্স নেওয়া হয়। বাকি অন্যান্য এমিরেটসের ওদের প্রসেস বা ওদের নিয়মগুলো আলাদা থাকে। রাস্তায় গাড়ি চালানোর নিয়মও একটু একটু আলাদা থাকে, যেমন লাইক শারজায় আলাদা, আবুধাবিতে একটু আলাদা, ফুজিরা, আসল খেমা, আরও অন্যান্য জায়গায় আলাদা আলাদা প্রসেস আছে ওদের। সো আমি ওদের সঙ্গে তুলনা করে বলছি না, আমি শুধু দুবাইয়ের জন্য বললাম। তো এই ছিল লাইসেন্স নেওয়ার প্রসেস, তোমরা জেনে গেলে। যদি তোমরা ইনফরমেশন পেয়ে থাকো এবং তোমাদের যদি সাহায্য হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও কী সম্বন্ধে জানতে চাও। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে
আপলোড করবো। বাট ভাই এটা 60 রোড আর 50 চলছে মিডিল লেনে, আমাকে বিরক্ত লেগে গেলো। ফার্স্ট লাইন পুরো ফাঁকা, কিচ্ছু করার নেই, আমি নিয়ম ভেঙে দিলাম। এরা এরা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে না কি বুঝতে পারি না, এরা মোবাইল চালাচ্ছে, কি বলবো। ওকে, তো এই ছিল ভিডিও। তো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই।